রাত পোয়ালেই শুরু হতে চলেছে টি-20 বিশ্বকাপের মেগা ফাইনাল ম্যাচ। টি-20 বিশ্বকাপের যে ম্যাচ ফাইনাল ম্যাচটি রয়েছে সেটি গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হতে চলেছে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামেতে এখনও পর্যন্ত ইন্ডিয়া আইসিসির ট্রফি একটাও জিততে পারেনি। 2023 সালে যে আইসিসি ট্রফির ওডিআই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, সেখানে সেই ম্যাচ ইন্ডিয়াকে হারতে হয়েছিল। আবার ঠিক সেমি পরিস্থিতি আজ 2026-এ টি-20 বিশ্বকাপের ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ সেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের। তো বন্ধুরা, গতবারের টিম ইন্ডিয়া যে সমস্ত হোটেলে থাকতেন, আইটিসির একটা হোটেলে ছিল আগে, এখন সেখানে না থেকে তাজ হোটেলে এসেছে। হোটেল তারা চেঞ্জ করেছে। স্টেডিয়ামটা একটা ইন্ডিয়ার দর্শকদের জন্য হয়ে গেছে অপয়া টাইপের। এটা কুসংস্কারও কেউ মানবে কেউ না মানবে, সেটা আলাদা বিষয়। বাট ইন্ডিয়ান ক্রিকেট প্রেমীদের মনে কিন্তু এখনও সেই ভয়টা রয়েই গেছে যে 2023-এ যেই পরিস্থিতি হয়েছিল সেম পরিস্থিতি আবার আগামীকাল হবে না। তো সন্ধ্যে 7টা থেকে টি-20 ওয়ার্ল্ড কাপের যে ম্যাচটা শুরু হতে চলেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, কারণ নরেন্দ্র মোদী স্টেডিয়ামেতে ইন্ডিয়া আইসিসি টুর্নামেন্টের যে দুটো ম্যাচ খেলেছে সেই দুটো ম্যাচই হেরেছে। তার সাথে এবারেতেও যে বিশ্বকাপটা চলছে সেই গ্রুপ পর্যায়ে ম্যাচের পর সুপার 8 ম্যাচে সেই একই মাঠেতেই, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম মাঠেতেই কিন্তু সাউথ আফ্রিকার সাথে ইন্ডিয়ার খেলা ছিল। সেখানে কিন্তু সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে যাচ্ছেতাইভাবে হারিয়ে দিয়েছিল। তো সেই একটা ভয় কিন্তু রয়েই গেছে। অর্থাৎ ওই মাঠটা ইন্ডিয়া ক্রিকেটের জন্য একটা সুটেবল মাঠ নয়। তো আমরা সমস্ত ক্রিকেট প্রেমী এটা আশা করব যে এবারের সেই সমস্ত কিছু কালো দিন ঘুচিয়ে ইন্ডিয়া 2026 টি-20 বিশ্বকাপ জয়লাভ করবে নিউজিল্যান্ডকে হারিয়ে। আর এই দিক থেকেও ঠিক, নিউজিল্যান্ডকে কিন্তু হারাতে গেলে ইন্ডিয়াকে সব থেকে বেস্ট পারফরমেন্স দিতে হবে। অভিষেক শর্মাকে ফিরে আসতে হবে তার স্কিলে, বরুণ চক্রবর্তীকে বোলিংয়ের দিক থেকে তার ধার দেখাতে হবে। ম্যাজিক বরুণ, মিস্ট্রি বরুণ চক্রবর্তী যাকে বলা হয়ে থাকে, তার মিস্ট্রি কিন্তু এখন সবাই ধরে ফেলছে। সে কিন্তু প্রচুর পরিমাণে রান দিচ্ছে। আরশদীপ সিংও ঠিক একটা বল করছে না। বোলিংয়ের দিক থেকে একমাত্র হার্দিক পান্ডিয়া আর জসপ্রীত বুমরা ছাড়া প্রায় সকলেই কিন্তু রান দিচ্ছে। আর এই বিশ্বকাপের ম্যাচে কন্টিনিউয়াসলি তো অভিষেক শর্মা ফ্লপ গেছে। অভিষেক শর্মাকে কিন্তু ফাইনালেতে ফ্লপ যাওয়া চলবে না, কারণ প্রথম ভিতটাই হচ্ছে আসল ভিত ব্যাটিংয়ের। অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন যদি একটা ভিত গড়ে দেয়, তাহলে বাকিরা ঈশান কিষান, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডে এসে কিন্তু সেই দিকটা সামলে নেবে। কিন্তু প্রথমেই যদি উইকেট পড়ে যায় তাহলে কিন্তু বাকি নেক্সট যারা ব্যাটিংয়ে আসবে তাদের চাপটা বেশি বেড়ে যায়। তো 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক শর্মাকে অবশ্যই ভালো খেলতে হবে, বরুণ চক্রবর্তীকে অবশ্যই ভালো বল করতে হবে। আর ফিল্ডিং কিন্তু গতবারের ম্যাচে যেভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিল, দুর্দান্ত ক্যাচ করতে হবে। ক্যাচ মিস করা চলবে না। ক্যাচ মিস মানেই ম্যাচ মিস। এই সমস্ত দিকগুলো নজর রাখতে হবে। আর তার সব থেকে বড় কথা, নরেন্দ্র মোদী স্টেডিয়ামটা কিন্তু দর্শকের দিক থেকে গোটা পৃথিবীর, ওয়ার্ল্ডের সব থেকে বড় সংখ্যক দর্শক ওখানেতে দেখতে যায়। প্রায় 1,30,000-এর মতন দর্শক। সেই দর্শকের যে একটা ক্রাউড হবে সেটাই সামলে ওঠা সব থেকে বড় ব্যাপার। তো বন্ধুরা, আমরা আশাবাদী 2026 টি-20 বিশ্বকাপ ইন্ডিয়া জয়লাভ করবে, হিস্ট্রি রিপিট করবে। তোমরা তোমাদের কমেন্ট বক্সে মতামত অবশ্যই জানিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।